পরে মুক্তিযোদ্ধাদের খুঁজে আপনারা আসছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা তো বেশি অংশই মারা গেছেন, আর যারা কিছু মুক্তিযোদ্ধারা আছেন তারা অত্যন্ত বয়স্ক হয়ে গেছে গা। তারা আজকে মুক্তিযোদ্ধারা হয়ে গেছে ও মুক্তিযোদ্ধা, আর ও মুক্তিযোদ্ধারা হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা 100 কয়জন ইউনিয়ন ছিল, আর এখন দেখা গেছে নতুন ভোটার লিস্ট যখন হয় ও মুক্তিযোদ্ধারা অরিজিনাল মুক্তিযোদ্ধার থেকে বাড়িয়ে গেছে। আজকে যারা পাইছেন, যদি আপনারাই যদি আগামী আরো 5 বছর পরে যদি আসেন, তাহলে আপনারা দেখেন তারার বয়স কত হয়ে গেছে 5 বছর পরে, আর তাদের পাবেন না। প্রকৃত মুক্তিযোদ্ধা পাওয়াটা খুব কঠিন হবে 5 বছর পরে। যে কথাগুলো শুনছি আমরা, যে এলাকায় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধক্ষেত্রগুলো আমি তোমাদেরকে নিয়ে দেখাই, চলো। আমরা ব্রিটিশ শাসনের আমলে, ব্রিটিশের আমলে ছিলাম। ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হইলাম। আর স্বাধীন হইয়া পরে পাকিস্তান হইল। পাকিস্তান হইল পরে আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন শোষণ বঞ্চনা নির্যাতন করছে, আমাদেরকে শোষণ করছে, পরে পাকিস্তান নিয়ে গেছে। আর পাকিস্তান নিয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আমরা আমাদের ভিতরে চেতনা হইল যে আমরা কিভাবে এই দেশ স্বাধীন করতে পারি। আমরা একই দেশের মানুষ, আমাদেরকে তারা শোষণ করে নিয়ে যায় আর আমরা বঞ্চিত হই। আমরা এটা থেকে মুক্ত কিভাবে হইতে পারি, আমরা এটা দেখা দরকার। এর মধ্যে আমরা 52 ভাষা আন্দোলন, 60 দশকের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ উত্থান, আর হইয়া পরে 70 আইল নির্বাচন। In the general elections of December 1970, Sheikh Mujibur Rahman and his party, the Awami League, created electoral history. They captured 167 out of 169 National Assembly seats from the East and became the single majority party in the whole Assembly. And Sheikh Mujibur Rahman established himself as the unchallenged leader of the Bengalis. ক্ষমতা হস্তান্তর করলে কি দেশ স্বাধীন হতো? অবশ্যই হতো, কারণ আমাদের ভিতরে যে জ্বালা, আমাদের সাথে তারা যে বৈষম্য করছে, যে আচরণ করছে, এটাই আমাদের ভিতর ফুল্লা রয়েছে যে আমরা কোন সময় এই দেশ স্বাধীন করি, স্বাধীন হয়। আমরা অসহযোগ আন্দোলন শুরু হইল। অসহযোগ আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ দিলেন, যে 7 মার্চে ভাষণের মধ্যে আমাদেরকে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়ে দিলেন, আমি যদি হুকুম দিবা নাও পারি, তোমাদের হাতে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করো। আমরা তখন সময় প্রত্যেক গ্রামে গঞ্জে রাস্তাঘাটে গাছপালা কাটিয়া ব্যারিকেড সৃষ্টি করলাম। বাগানের চা শ্রমিকদেরকে নিয়ে তীরন্দাজ বাহিনী গঠন করলাম। তীরন্দাজ বাহিনীতে জামটিলার থেকে রামগাঁও পর্যন্ত রাস্তার 2 পাশে ফেলে রাখলাম। পাঞ্জাবিরা আইলে আমরা তাদেরকে তারা রাস্তা মারতো পাঞ্জাবির উপরে। আর আমরা সোনাগাড়ের থানা আওয়ামী লীগের সেক্রেটারি আজিজুল সুরকার হিসাব আসলেন তীরন্দাজ বাহিনীর প্রধান নেতা। ওনার দিক নির্দেশনায় আমরা তীরন্দাজ বাহিনী গঠন করছি। ওই তীরন্দাজ বাহিনী যারা থাকতো, রাত দিন এই রাস্তার 2 পাশে চা গাছের তলে ফুটে থাকতো, আমরা তাদেরকে রুটি, ডাল, পানি এই নিয়ে কেন খাওয়াইতাম। এইভাবে এর মধ্যে পাক সেনারা এই আমাদের ব্যারিকেড ভাঙিয়া আইয়া সোনাগাঁও প্রবেশ করল। সোনারঘাট প্রবেশ করলেই প্রথম দিনেই সোনারঘাটের 5 জন লোককে সোনারঘাটের উত্তর বাজার
কোয়াই নদীর তীরে নিয়ে গুলি করে হত্যা করলো। এর থেকে একজন বাচ্চা গেল, জিতেন্দ্র সরকার, যোগেশ চন্দ্র সরকার, উপেন্দ্র সরকার, এই নিবেন্দ্র সরকার আর উমেশ চন্দ্র সরকার, এদেরকে এখানে নিয়ে গুলি করে মারলো। আর জিতেন্দ্র সরকার এখান থেকে আহত অবস্থায় পানিটা বাটিয়া পড়িয়া কোয়ার খেতিটা উঠিয়া ভারতে চলে গেল পরবর্তীকালে। এই ট্রেনিং সেন্টার, ট্রেনিং কোনখানো ছিল, আমরা ট্রেনিং দিয়েছিলাম ওই অম্পিনগর। যে জায়গাটা আমাদের ট্রেনিং দিয়েছিলাম, এই জায়গাটার নাম হলো ত্রিমাঙ্কি। এখানে পাহাড়, অগাধ পাহাড় ছিল। আমরা যাই সেখানে সন সিসি হাতে টাইনা সিরিয়া এই জায়গাটা পরিষ্কার করে আমরা ক্যাম্প বানাইছি। হ্যাঁ, সেইখানে 5টা কোম্পানি, আলফা কোম্পানি, চার্লি কোম্পানি, বেগো কোম্পানি, ডালটা কোম্পানি। আমরা আসলাম চার্লি কোম্পানিতে, ইকো কোম্পানি, এই 5টা কোম্পানি ছিল। এই 5টা কোম্পানির পরে আমরা এই 5টা কোম্পানি 1000 লোক আমরা সেখানে ট্রেনিং দিছি। দিয়া আমরা সেখানে কিছু ওই দেখো দেখা যায় তীরন্দাজ বাহিনী। এ ভাই এদিকে আসো। ভাই ধরম সিং কেমন আছো? ভালো। ভাই তুমি তো তীরন্দাজ বাহিনী যুদ্ধ করছো, কিভাবে তীরন্দাজ বাহিনী কিভাবে এইখানে যুদ্ধ করছে 21 সালে, কিরকম প্রতিরোধ করছো, এই গল্পটা তাদেরকে একটু শোনাও। এই গল্পটা আমরাতে এই সাবু চৌধুরী, এরপরে চুরকালি, এরা সব ডাকে নিয়ে আইসে বাগান থেকে, এনা রামগঙ্গায় রাখছে। রামগঙ্গায় রাখিয়া আইনা চা পরোটা খাওয়াইয়া আর আমরা রাইনা কৃষি রুটের পশ্চিম পাশে অর্ধেক দিছে, পূব পাশে অর্ধেক দিছে, আর আমরা এখানে ডিউটি করছি। আমাদের বাবা এই সনবাস মুক্তি পূজার গাড়ি, নীলাম্বর ড্রাইভারের গাড়িয়ে যাবার সময় ওই মনেশ্বরার পুলের সামনে যে মাইন ভাস হয়ে করে মরল। নীলাম্বর ড্রাইভার তো ভাতা পায়, আর আমরা তো কিছু পাই না। মুক্তিযুদ্ধকে জানো ৭০তম পর্বের কুইজ। নলুয়ার যুদ্ধে কোন মুক্তিযোদ্ধা শহীদ হন? এ মোন্তাজউদ্দিন, বি আজিমউদ্দিন, সি আব্দুল খালেক, ডি রহমত আলী। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসাবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। এরা স্কুলের ছাত্ররা আছে, আমরা যেখানে মুক্তিযুদ্ধ করলাম কিভাবে করছি কথাটা একটু বলেন। আচ্ছা, না এখানে যখন আমাদের দেশের সংগ্রাম আসার সময় হইল, মুক্তি আসা ধরলো, তখন আমরা এখান থেকে মাত্র 9 জন, রমজান সহ 9 জন আর্মির লোক, ক্যাপ্টেন সহ তারা আসলো চিমচিবির। আসার পরে এখানে এসে তারা 3 দিনের উপর থেকে খাওয়ানোর লাগে, খাওয়ান পাইছে না। পরে আমি এক বাসার ঢুকাই নিয়ে তারা রুটি বানাই দিয়েছি, রমজানের নিজে বানাইছে রুটি, আর রশিদ মুন্সি আছেন লোকে বানাই দিয়েছি। তারা কইছে যে আমরা ভাত খাই না 3 দিন ধরে। আমি বলছি যে আমি তোমরা ভাতের জোগাড় করতে আছি। তখন প্রায় 12টার সময় আমি আধমন চাল, 1 কেজি শস্যর তেল, 2.5 কেজি মুসুরির ডাল লইয়া তারা ক্যাম্পে গেছি চিমচিবির। গিয়া এখানে রাত দিলাম। দেওয়ার পরে ক্যাপ্টেন আমার কইল যে ভাই আপনি আসছেন, আমরা তো মাত্র 9 জন, আমরা লোক দেন। তখন আমি ওই জায়গা থেকে টেনে নিয়ে দেওয়া আরম্ভ করলাম, যেমন আজমুদ্দিন, নুরু টুরু অনেক মরে গেছি। আজমুদ্দিন তো দুনিয়া আছে, ওই সব টেনে নিয়ে দেওয়া ধরলো। এরা বলি যে কেমন আমরা এখান থেকে চেঞ্জ করবো। তখন চেঞ্জ করে ওই যে এখানে একটা স্কুল আছে বগাবিল, ইন্ডিয়ার ভিতরে সামান্য কিনার আমরা, ওই স্কুলকে তারা জায়গা লইল। লওয়ার পরে একজন একজন করে হইতে হইতে তারা 61 জন হয়েছে। ওয়াগাবিল ক্যাম্পে থেকে আমি শনিবার ছিল, আমার পায়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
এরকম সময় বললাম চেপে স্যার আমি তো পাউলিয়া চলতে ফিরতে পারি না, আমি ওষুধ নিয়ে আসি। তো বলছে কোথা থেকে? আমি বলছি নালোয়ার থেকে। বলছে ঠিক আছে তুমি যাও। তখন আমি ল্যাংড়াতে আমি আসি দুমদুমিয়া যখন পার হয়েছি, এমন সময় এখানে একটা লেবার হ্যাঁ নাম আছেন সিঙ্গা, হ্যাঁ আমার কোথায় আজিন্দা তুমি কই যাইতে আসো? পাঞ্জাবির গাড়ি এত ভর্তি হয়ে গেল। আমি কোনখানে? ওই যে বাঁশবাড়ি, এই বাঁশবাড়ি। আমি এটা মিথ্যা কথা, আমি বিশ্বাস করি। হয়তো চলো যাই দেখি। তখন হেরে আইলাম, আইয়া ঠিক ওই কিনারে যখন গেছে, বাঁশবাড়ি কিনারে গেছে, ঠিক ওই সাইডে হেরার গাড়ি ওই নিচের দিকে রাখছে, আর এই পাঞ্জাবি এই মোটর টোরা রাইফেল টাইফেল নিয়ে যাইতেছে পাগলাম ওর বাসার দিকে। দেখতে আমি আস্তে আস্তে এই দিকে গেলাম না, আবার দুমদুমের কিনার দুইরে গেছি টেকি চালাতে গিয়া করলাম স্যার পাঞ্জাবি তো পাগলা ওর বাসার দিকে ভর্তি হয়ে গেছে গা। খবর করার পরে মুমতাজ হয়ে গেছে, আমিও গেছি, সহিবুল্লাহ নাম একটি ব্যক্তি ছিল, উনিও গেছে, কয়েকজনের ক্যাপ্টেন সাহেব গেছে, খবর নিয়ে গেছে। এভাবে খবর আবার নিয়ে ক্যাপ্টেন সাহেব লোকজন ফেলাইল, কারণ যেভাবে আইয়া এখানে পজিশন লাগাইল, একটা লাগাইছি এই দিকে এই এলএমজি লাগাইলে কিন্তু নিচে যদি যায় এই এলএমজি যদি আমরা নিচে পাতি তাইলে ওয়ালও লাগে যায়, এইসব ওয়াল আগে আরো নিচে আছে। তখন নুর নামে একটা ছেলে আছে আমরা সাথে, এরে কইছে যে তুই এইখানে লাগাই তুই দুইটা ঠেঙ্গের মধ্যে, আর তোমার হাতিয়ার আজিমকে দাও। তখন হের হাতিয়ার লইছে আমি লইয়া আমি এই দিকে দিয়া ওই ইয়া করতেছি, যখন করতেছি তখন আর অর্ধেক এই রাস্তার মধ্যে একটা এলএমজি পাতা হয়েছে। একটা এলএমজি কিন্তু একটা রাস্তা কভার করতে পারে, আর বাদ বাকি মানুষ আমরা এইটার ভিতরে। এর আগে আইসে একটা জিপ, এই জিপটা গেছে, এটার মধ্যে আমরা ফায়ার দিছি না। এটার মধ্যে যদি আমরা ফায়ার দিই তাহলে হেরারে মারতে পারি না। তখন যখন খালি এই তিনটা গাড়ি ঠিকঠাক হয়েছে, এমন সময় আমরা এখানটা ফায়ার গেছি। অত্যের মতো হেরা সব উপরে এমনি এমনি উপরে সব মারছি যে ইয়ালি কইতেছে, আর উল্টা পড়তেছে গাড়ি, উল্টা পড়তেছে, ব্রাশ যাইতেছে, উল্টা সব পড়ছে। এরপরে আমরা তো গেলাম গা দইরা পারিয়ে গেছে গা। এরপরে প্রচুর মেঘ নামলো, খুব অগুর বৃষ্টি হইল, এত বড় বৃষ্টি যে এটা বলার মতো না। এর ভিতর দিয়া পাঞ্জাবিরা এখান থেকে জঙ্গলের ছেলেরা নিবার সর্দার মারলো, প্রথম জুলাই ধূপ করে দুটা লেবার মারলো, গুলি করে মায়েরা গেল ধরমনাথ গিয়া ধরণী বুড়ারা মারলো, ধরণী বুড়া মায়েরা প্রথম চুলা গেল, যে এক ঘরের নকটাখানি ছিল, এখানে পাইতো 9 জন, 9 জনটা গুলি করলো। এখান থেকে টাইনা টুনা যারা যেখানে পাইছে গুলি টাইনা এই বট গাছে তোরা মারাইছে। এইখানে গিয়া পোলিং করছে, অনেক গন্তি করে চাই যে মানুষ 3 জন নাই। তখন কইতাছে ক্যাপ্টেন সাহেব যাও তোমরা চেক করবে, এই সময় ঠান্ডা, এই সময় কোনো গুলি টুলি নাই। তখন আমরা 2 ভাইয়ের ফাড়াইলো, আমারে ফাড়াইলো আর রমজান ভাইয়ের ফাড়াইলো। তখন আমরা 2 ভাইয়ে অর্ধেক রাস্তা আইয়া যুক্তি করলাম যে ভাই একটা কাজ করবো, সেম্পারানো গুলি তুইলা দুনো ভাইয়ে বললাম ভাই আমরা তো গিয়া তুমি ভাই এইদিকে দিয়া আমি তুমি এইদিকে দিয়া গিয়া বড় রাস্তার মধ্যে গিয়ে ওই তুমি চাইবা আমার দিকে, আমি চাইবো তোমার দিকে। তখন যখন দেখবো যে 2 জনের চোখ একখান হয়েছে, তখন আইয়ে একখান হই কথা আচ্ছা ভাই ঠিক। তখন রমজান ভাই গেছে ডাইনে দিয়া, আর আমি আইছি ফাঁকা কুয়ারের দিকে। এদিকে আইয়া আমি খারিয়া যখন খালি রমজান ভাইয়ের দিকে চাইছি, চাই দিয়ে 2 মরা এনো হইতে পড়েছে। হারি রমজান ভাই ইসা দিলাম, রমজান ভাই আইছে, আইয়ে দেখি আমরা এইসব মরা সব এখানে মরে গেছে। আমার 2টা কাকা লীলকণ্ঠ বৈকণ্ঠ, আমার 2টা কাকার আমরা এইখানে পাইছি। একটা কাকা আমার ছোট কাকার পাইছি এখানে এইভাবে বাঁধছে, বাঁধছে একজনের লীলকণ্ঠরে, আর বৈকণ্ঠরে মারছে ওই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে গুলি মারছিল। পরে আমরা ওই জন্য বৃষ্টি বেশি, তো পরে দেখি আমরা লাশ আমরা নিয়ে গেছি, নেওয়ার পরে পরে ওই পশ্চিম লেগে গেছি, পশ্চিম লেগে দেখি মানুষ একদম লাইনের লাইন লেকড়ি তখন ফিল করে রেখে দিচ্ছে। এখানে 18 জন না 22 জন মারছে। তারপরে আমরা ধূপগড়ের মধ্যে মারছে আরো 2 জন। পরে আমরা লাস্ট জার্জি নিয়ে আমরা কোনো রকম থামায়া আমরা সব রাত্রে বাঁচি। তোমাদেরকে বলছিলাম যে আব্দুল খালেক শহীদ হয়েছে যে জায়গাতে, এই জায়গাতে নিয়ে যাব, এই জায়গাতেই আমরা নিয়ে আসলাম, এই জায়গাতেই তাকে দাফন করা হয়েছে। এই কবর দেওয়ার সম্বন্ধে মোতালিব ভাই আপনাদেরকে কিছু বলবেন। 19 মে সকাল 9 ঘটিকার সময় নালো বাগান পাঞ্জাবি চেয়ে আসলো। আমরা ওরা তারা করে 2-4 জন খবর নিয়ে আসলাম, এটা
পুরা জঙ্গল ছিল, ওই টিলাতে বাড়ি ছিল, এই টিলাতে বাড়ি ছিল, ওই টিলাতে বাড়ি ছিল, আর এটা পুরা জঙ্গল ছিল, ওইটা বাগান ছিল না, এটা পানিওয়ালা বাবুলের বাড়ি। তখন আমরা ক্যাপ্টেন সাহেবকে এই বোগাবিল ক্যাম্পে খবর কিনা, এই স্কুলে বোগাবিল ক্যাপ্টেন সাহেব এটা যেটা করছে মিডিয়া মুক্তিযোদ্ধারা ফাটাইল, মুক্তিযোদ্ধারা চলে গেল, গিয়া ডিফেন্স নিল, রেডিও আর ডিফেন্স নিতে পাঞ্জাবিরা না পিল থেকে গন্তব্যস্থানে চলে আসলো। গন্তব্যস্থানে চলে উত্তর দিকে রাস্তাটা গেছে, আগে 3টা গাড়ি যদি গুলি করে তাহলে গাড়িগুলো মারা যাবে না, পাশের 2টা গাড়ির উদ্দেশ্য করে যখন ব্রাশ সারে, ওই যে আগে 2টা গাড়ি চলে গেছে ব্রাশ খায়া মুক্তিযোদ্ধার কিন্তু একটা নিয়ম আছে, 1, 2, 3টা ব্রাশ দিবা, মরলে মরত না মরলে নাই, পরে তোমাদের হাতিয়ার পত্র নিয়ে তোমরা এখান থেকে উঠাও, এখানে থাকা থাকি আর দরকার নেই, মরত বা বাঁচুক। তখন মুক্তিযোদ্ধারা এখানে উড্ড হইতে চাইলে কমান্ডটা তখন কমান্ড দিছে যে উড্ড হোক, তখন সে মনে উঠা বসা অসুবিধায় খালে গুলি খায় এখানে মারা যায়। এখানে উঠার সময় কে কোথায় গেছে, কে কই আছে এটার খোঁজ খবর নেয় না, পাঞ্জাবিরা পাল্টা দেওয়া করলে লেন দিকে চলে আসে, আইসা ওই বদ্ধভূমিতে মানুষগণ মারে। এভাবে সিদ্ধান্ত মুক্তিযোদ্ধারা এখানে চলে আসলো, আয়া বোগাবিল বর্ডার, এই বর্ডার এলাকায় যখন ক্যাপ্টেন সাহেবকে গন্তি দিলেন, দেখা গেল 3 জন নাই, 2 জন ধরে নিয়ে গেলেন, খালেকের কোনো খবর নাই। পর একদিন পর খালেককে উদ্দেশ্য করে যে গন্তব্যস্থান নালুয়া চাকরের উত্তরে এটাকে এখান থেকে তাকে রমজান 2200, জিরাই 2200, মন্টু 2200, ওইখান থেকে তারা খুঁজা বাইর করে আইনা তারা প্যাকেট কইরা আমরা আওতাধীন, বর্ডার কিনার ওটা বর্ডার লেভেলটা ওটা আমাদের আওতাধীন, মানে আমাদের নিরাপত্তা জায়গা ক্যাপ্টেন সাহেব বললো যেখানে আমাদের নিরাপত্তা হবে সেখানে নিয়ে আসো। এখানে নিয়ে লেবার জন্য লাগাইয়া এটা বাবুলালের বাড়ি, এটা বাবুলালের উঠান, এটা লেবার দিয়ে লাগাইয়া গুরুস্থান করে তাকে পাটুনি উঠুন দিয়ে আমরা ইসলামী শর্ত মাটি দেওয়া হয়, এভাবে মাটি। 1931 সালের 19শে মে যখন নলুয়াতে সমুখযুদ্ধ হইল, সমুখযুদ্ধ হওয়ার পরে মাইর খাইয়া তারা এই আমাদের চা শ্রমিকদের উপরে যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাইছে, ওই সেখানে ফ্যাক্টরির উপরে মারছে 2 জন, এখানে এক ঘরে 9টা মাঝে আছে 9 জন, এইরকম মাই যায় না, এই রাস্তাঘাটে ভাইছে মারছে, মাই যায় না, কি করছে সমস্ত এই 27 জন লোকরে এই কুয়ার মধ্যে ফালাইছে। কীভাবে ফালাইছে, খারে খারে ফালাইছে, সুশীল বাবু এখানে প্রেজেন্ট ছিল, উনি মাস্টারি করতো, ওনার কাছে তোমরা শোনো। ঘটনাটা যেদিন ঘটে হঠাৎ করে আসে গোলাগুলি হয় আপনার ফ্যাক্টরির কাছে, যখন গোলাগুলি হয় তখন তো সবাই আতঙ্ক হয়ে গেল। এরপরে গোলাগুলির পরে যখন পাক সেনারা লাইনে উপস্থিত করে নিলেন, জোর করে পাগল কুত্তার মতো চলে আসলেন, আসার পরে যাকে যে অবস্থাতে পাইছেন সেই অবস্থাতে তাদেরকে ধরে নিয়ে আসলেন, আনার পরে এরপরে এইখানে তো রাখলেন ওনাদেরকে বাইন্দা, এরপরে কিছু সংখ্যক লোক এইখানে ছিল ভিতরে, ওনাদেরকে পর্যন্ত গিয়া ধরিয়ে নিয়ে আসতেন। এক বাড়িতে গেলেন, ওইখানে একটা ব্রত অনুষ্ঠান ছিলেন, এক ভাইয়ের মধ্যে 5 জন, তারা ভাইয়ের মধ্যে 5 জন, ওনাদেরকে 5 জনকে নিয়ে আসতেন ধরিয়া, আনার পরে এইখানে সারিবদ্ধ করিয়া তারপরে তাদেরকে গুলি করিয়া মারলেন। এরপরে ওই চাঁদপুর থেকে একজন সর্দার আসছিলেন এখানে, একজন গেস্ট, উনি এইখানে থাকা অবস্থায় এরপর হঠাৎ করে ওনাকে পাওয়াতে ওনাকেও নিয়ে আসছেন, আনার পরে উনিকেও পর্যন্ত এইখানে মারছেন। এরপরে যখন ঘটনাটা হয়ে যায় এইভাবে, তখন তো মানুষ যার যার পলাতক। এখন আমরা কি করি, আমরাও তো পলাতক হতে হবে, আমরা তৎক্ষণাৎ আমরাও চলে গেলাম নিজের যান রক্ষা করার জন্য ভারতের পাশেই গেলাম। এরপর অনেক লোক ভারতে উঠে গেল, অনেকে পাহাড়ি জঙ্গলে চলে গেল। এরপর আইসা এইখানে আমরা পরবর্তীতে দেখি যে লাশ সারিবদ্ধভাবে পড়া আছে, এইখানে 2টা লাশ এই ইন্দ্রাতে পড়ছিল। আমরা ভারত থেকে যখন আইসা দেখলাম এই 2টা লাশ, এরপরে তো তাড়াতাড়ি আর এখানে তোলার সম্ভব হয়েছে না, লোকজন আইসা শেষ পর্যন্ত কে বা কাহারা তুলে তাদের লাশ নিয়ে ফ্যামিলির পাশে দেখাই দাও এই স্মৃতি সম্বন্ধে, তোমাদের কাছে এই সম্বন্ধে কিরকম লাগে, কিরকম আনন্দিত, কত কষ্ট করে আমরা এই 9 মাসে এই স্বাধীনতা পতাকাকে পাঞ্জাবের হাত থেকে আমরা অনেক ছেলেরা জীবন বেঁধে রেখে অনেক জায়গায় শহীদে জীবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করলাম। এখন এতক্ষণ পর্যন্ত এই 8 ঘন্টা আপনাদেরকে গল্প শোনাইলাম, এই ইতিহাসগুলো দেখাইলাম, এই জায়গাগুলো দেখাইলাম, রেখে করলাম। এই সম্বন্ধে আপনাদের কি ইতিহাস, কি ধারণা আছে বলেন।
আমরা ইতিহাস